দিনে 2 টাকা কামাই নাই আর আর জরিনার চাহিদা শেষ নাই। 2 টাকা কামাই 10 টাকা খরচ পড়ে। দেশে যে আনঅফিশিয়াল ফোন পাওয়া যাচ্ছে না সে খেয়াল আছে। পাশের বাড়ির ভাবি আইফোন 17 প্রো ম্যাক্স কিনেছে, আমারও লাগবে। কি এক সংসারে ঢুকছি রে শালা, জামাই একদিনও ভালো খাবার খাওয়াইতে পারে না, কথা সবজি খাইতে খাইতে জীবনটাই শেষ হয়ে গেল। এই ভাবি, বাপের বাড়ি চলে যাও, আমার ভাইরে গালায়ও না। তোমার বাপ কত বড় জমিদার আমাদের জানা আছে, কইতে থাকে না খিদের ভয়ে। সংসারে এসে কাম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল রে। ধান গরু বাচ্চা কিছুই বাদ নাই, তাও কারো মন পাইলাম না। কাম করতে করতে বুড়ি হয়ে গেলাম, আমি আর থাকবো না তোর নানার ভাত আর খামু না। নানি, তুমি ভাত না খেলে রুটি খাও, রুটি না খেলে কাচ্চি রান্না করে খাও, তাও তুমি যাও না। তোমার পেশাল ছাড়া আমার ভালো লাগে না। কোন গ্রামে নিয়ে আসলো নানি? কাদার মধ্যে তো আমার হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে। তোমার ভাই বলে অনেক বড় ব্যবসায়ী, তোমার ভাই নাকি নামি দামি ব্যবসায়ী, রাস্তাটা তো ঠিক করতে পারে। আমাকে বললেও তো আমি রাস্তা ঠিক করে দিতাম, আমাকে তো দামই দিতে চায় না। ওরে চাপাবাজ রে, যাচ্ছিস তো এক প্যাকেট চকলেট নিয়ে, তুই নাকি আবার রাস্তা ঠিক করে দিবি? তোর এত বড় মুরদ আছে? নাতি, তুই ভালো করে পড়াশোনা কর। ভালো করে পড়াশোনা করিনি, নিজের পায়ে নিজে দাঁড়ালে মারা তোর পেছনে পেছনে ঘুরবে, মেয়ের পেছনে তোর ঘুরতে হবে না। ওই নানু, তুমি এগুলা কি বলো? মেয়ের মায়েদের দিয়ে কি করব? তারা তো বুড়ি, আমি কি বুড়িকে বিয়ে করব নাকি? না না, তুমি কি কাজগুলো ঠিক করতেছো? এইভাবে ইন্দুরগুলা রিজেক্ট মারতেছো, কাজগুলো তোমার মোটেই ঠিক হচ্ছে না। না না, আরে ফকিন্নি, নিজের রিজেকের খবর নাই, ইন্দুরের চিন্তা করতেছে। ভাক্কা দেখিয়া বাঁচি না। দাদি, তুমি তো আমার বাপকে ফকির বানাই দিবা। এইটুকু মাছ ধরতে 1 গ্রাম তেল খরচ করছো। এইটুকু তেলকে তুই বলতেছিস দুষ্টু নাতি আমার?